নমস্কার। আজকে আমি দেখে নেব যে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। আপনি যার কথা ভাবছেন সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি? শুধু যে পার্টনার হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। যেকোনো মানুষ হতে হবে। সে আপনার ব্যাপারে কি ভাবছে? আপনি যার কথা ভাবছেন সে আপনার ব্যাপারে কি ভাবছে আমি দেখে নেব। অবশ্যই লাইক, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি YouTube এ দেখে থাকেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য। তবে কিন্তু আপনার সাথে মিলবে। দেখা যাক। আচ্ছা, যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি দেখছি দয়ালু প্রকৃতির। যে মানুষটি আপনার কথা আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি প্রচণ্ড দয়ালু প্রকৃতির এবং সেই মানুষটি কোথাও না কোথাও আপনাকে কিন্তু মিস করছে বা আপনাকে মনে করছেন। সবসময় নয় কিন্তু মাঝে মধ্যেই আমি দেখছি সে আপনাকে মনে করছে এবং আমি দেখছি হার্ট ব্রেকের কার্ড, অর্থাৎ আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে মন খারাপ হয়েছে। অর্থাৎ এই মানুষটি আপনাকে যথেষ্ট পরিমাণে কিন্তু দুঃখ দিয়েছেন এবং কোথাও না কোথাও এই মানুষটি যে খারাপ রয়েছেন সেটার জন্য কিন্তু সে নিজে দায়ী। কারণ তার ব্যবহার আজকে এমন একটা উম যে জায়গা তৈরি হয়েছে সেটা কিন্তু তার ব্যবহারের জন্য কোথাও না কোথাও তৈরি হয়েছে। এই মানুষটা কোথাও না কোথাও নিজের ভাবনা চিন্তাটাকে অনেক বেশি পরিমাণে এগিয়ে দিয়েছে। নিজের ভাবনা চিন্তাটাকে অনেক বেশি পরিমাণে প্রায়োরিটি দিয়েছে। সে নিজে যেটা চায় সবসময় সেটাই করবে। এরকম একটা চিন্তাভাবনা কিন্তু তার মধ্যে সবসময় কাজ করে, যেটা কিন্তু উচিত নয়। সেই জন্যেই কিন্তু দেখছি আমি নানা ধরনের সমস্যা তৈরি হয়। অর্থাৎ এই মানুষটার জেদ প্রচণ্ড বেশি, অত্যন্ত জেদি, অত্যন্ত অহংকার বা অত্যন্ত ইগো বেশি। এই ধরনের কিন্তু একটা মানুষ কোথাও না কোথাও কাজ করছে। মানুষটার মন ভালো হলেও কোথাও না কোথাও জেদ, অহংকার এই জিনিসগুলো কিন্তু এই একটা সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া আমি দেখছি কিছু সিক্রেটও কিন্তু রয়েছে, অর্থাৎ এই মানুষটি কিছু গোপন করছে এরকমও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি এই মানুষটি না হয় তাহলে এই মানুষটির আশেপাশে যারা রয়েছে এমন কোনো মানুষও কিন্তু কিছু গোপন করছে সেরকমও কিন্তু হতে পারে। এবং আমি দেখছি এই মানুষটি কিন্তু আপনাকে মিস করছে। এই মানুষটির কাছে আর কোনো রাস্তা নেই। এই মানুষটি আপনাকে মিস করছে এবং কোথাও না কোথাও আপনার ব্যাপারে ভাবনা চিন্তা করছে। আপনি কি করছেন, কেমন আছেন এই ধরনের ভাবনা চিন্তা করছেন। কিন্তু উনি নিজের থেকে যোগাযোগ করছেন না, নিজে থেকে কথা বলছেন না। তার জন্য একমাত্র কিন্তু কারণ হচ্ছে ওনার অহংকার। ওনার অহংকার বা ইগো এতটাই বেশি যে উনি যেটা ভাবছেন সারাদিন সেই ভাবনা চিন্তাটা আপনাকে বলতে পারছেন না বা আপনাকে করতে পারছেন না সেই প্রশ্নটা। আমি দেখছি এই মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইমোশনালি তার কানেকশন বা ইমোশনাল যে বন্ডিং সেই জিনিসটা কিন্তু তার মধ্যে খুব বেশি নেই। অর্থাৎ আবেগ দিয়ে তিনি কিন্তু চলেন না। তিনি লজিক দিয়ে চলেন, তিনি বাস্তববাদী। বাস্তবে কি হবে না হবে সেই নিয়ে কিন্তু তার ভাবনা চিন্তা সবসময়। এই মানুষটির থেকে যদি আপনি আবেগ চান, এই মানুষটির থেকে যদি আপনি সবসময় আবেগী কথাবার্তা চান, সেই মানুষটি থেকে কিন্তু আপনি সেটা পাবেন না। এই মানুষটি বাস্তববাদী, বাস্তবে থাকে এবং ভাবে চলতে পছন্দ করে। কাজেই এই মানুষটির সাথে আপনি যদি কথাবার্তা বলতে চান বা এই মানুষটির সাথে আপনি যদি মনের কথা সবসময় শুনতে চান তা কিন্তু সম্ভব নয়। এই মানুষটি কি চায়? এই মানুষটি চায় আপনি ফিরে আসুন। কোথাও না কোথাও এই মানুষটিও কিন্তু দুঃখে রয়েছেন। এই মানুষটিও ভাবনা চিন্তা করছেন কবে আপনার সাথে আবার আগের মতো কথাবার্তা হবে, সম্পর্কটা আবার আগের মতো সুন্দর হবে। এই মানুষটিকে আপনি যদি অ কোথাও না কোথাও আমি দেখছি এই মানুষটির সাথে কথাবার্তা আপনার ঠিকঠাক হচ্ছে না। কোথাও না কোথাও কমিউনিকেশন গ্যাপ কিন্তু হয়ে গেছে। এই মানুষটি কিন্তু ফিরবে। আপনি একটু ধৈর্য ধরুন, এই মানুষটি নিজের ভুল বুঝতে পারলেই কিন্তু ফিরবে এবং অবশ্যই ফিরবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% মিশবে না। মেলানোর জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। যদি নিতে চান যোগাযোগ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।